আমরা যখনই কোনো রিকোর্সর ফাইল নিয়ে কথা বলি, যখন আমরা কোনো একটা ফাইল অ্যাকসেপ্ট করবো এরকম সিচুয়েশন হয়, আমি একটা জিনিস খেয়াল করেছি যে আপনি সবসময় বলেন যে তার আগে শ্রাদ্ধকন্তটা বের করে নাও। তো শ্রাদ্ধকন্ত কন্ট্রিবিউটিভ ইমসের এই একটা ডকুমেন্ট এত বেশি ইম্পর্টেন্ট কেন রিকোর্স করার ক্ষেত্রে? বিভিন্ন জায়গায় কাজ চেঞ্জ করার কারণে ধরো বছরে কোনো একটা সময় আমরা যখন মালিকের কাছে কাজ করি, ওই কাজের মাঝখানে আবার অন্য একটা ভালো কাজ পাই, আমি চলে যাই। তো ওই যে আগের মালিক থেকে কিন্তু কোড নেওয়া হয় না, স্পিড আইডিও নাই। রিকোর্স তো সবসময় ফ্রি হয় ব্যাপারটা এমন না। এই মুহূর্তে মানে 2025-এর ইনকাম অনুযায়ী 13,000 সামথিং একটা অ্যামাউন্টের উপরে গেলে তুমি আর গ্রাতুইত মানে ব্যাপারটা পাবা না। মানে তোমার যে অ্যাডভোকেট, সেই অ্যাডভোকেট তোমার কাছ থেকে টাকা নিয়ে এই রিকোর্সটা করবে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা যখনই কোনো রিকোর্সর ফাইল নিয়ে কথা বলি, যখন আমরা কোনো একটা ফাইল অ্যাকসেপ্ট করবো এরকম সিচুয়েশন হয়, আমি একটা জিনিস খেয়াল করেছি যে আপনি সবসময় বলেন যে তার আগে শ্রাদ্ধকন্তটা বের করে নাও। তো শ্রাদ্ধকন্ত কন্ট্রিবিউটিভ ইমসের এই একটা ডকুমেন্ট এত বেশি ইম্পর্টেন্ট কেন রিকোর্স করার ক্ষেত্রে? ধন্যবাদ আসাদুল তোমার প্রশ্নের জন্য। আসলে ইম্পর্টেন্ট এই ব্যাপারটা। দেখো, আমাদের কিন্তু অধিকাংশের স্পিড আইডি থাকে না। হয়তো অনেকের থাকে, আবার অনেকেরই থাকে না, অধিকাংশেরই থাকে না। তো এখন গত বছরের ওই যে দেখা যায় তোমার যখনই আমরা কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ চেঞ্জ করার কারণে ধরো বছরে কোনো একটা সময় আমরা যখন মালিকের কাছে কাজ করি, ওই কাজের মাঝখানে আবার অন্য একটা ভালো কাজ পাই, আমি চলে যাই। তো ওই যে আগের মালিক থেকে কিন্তু কোড নেওয়া হয় না, স্পিড আইডিও নাই। তারপর হচ্ছে আমরা নতুন মালিকের কাছে যখন যাব, তখন হয়তো যে কয়েক মাস কাজ করব সেটার কোড থাকলে মালিক আমাকে হয়তো দিবে। তো এই যে বাকি সময়টা যে কাজ করলাম, ক্লায়েন্ট যে আমাদেরকে এসে বলে যে ভাই আমি হয়তো 2 জায়গায় কাজ করছি, আমার কাছে তো সব কোড নাই, এই তখন স্থাত্তকন্তরা আমাদের আসলে কাজে আসে। কারণ আমরা জানি যখনই রিকোর্সের প্রশ্ন আসে, ইনকাম কেমন আপনার, এটা প্রশ্ন করলে যেই বিষয়টা আমাদের সবচেয়ে প্রথম মানে মাথায় আসে সেটা হচ্ছে একটু চেক করি রেডিতোরা কি অবস্থা। তাহলে আসলে বলা সহজ হয় যে ইনকামটা কিরকম আর এই অনুযায়ী রিকোর্সের খরচটা কেমন হবে। তখন এই স্থাত্তকন্ত নামের যে ব্যাপারটা, সেটা দিয়ে আসলে বোঝা যায় আমার বর্তমান পরিস্থিতি যেটা এখন চলছে আর গত বছরের কি অবস্থা, অথবা বিগত সময় যেখানে যেখানে কাজ করেছি সব ডিটেলস। তো এটাতে একটা ধারণা করা যায় বা বলা যায় যে আপনার রেডিত বেশি বা আপনার রেডিত কম, আপনার রিকোর্সতে খরচ এরকম হবে অথবা এরকম হবে। ইনকামের সাথে রিকোর্সের খরচের কি অনেক বেশি। দেখো, এখন ব্যাপার হচ্ছে আমরা তো জানি আসলে রিকোর্স তো সবসময় ফ্রি হয় ব্যাপারটা এমন না। তুমি হয়তো এই ওয়ার্ডটা শুনে থাকবা, সেটা হচ্ছে গ্রাতুইত পাত্রচিহ্নেও একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে আমরা যখন রিকোর্স ফরম্যাটের দিকে আগাই, তখন আসলে গ্রাতুইত কিনা বা ফ্রি হবে কিনা আমার রিকোর্সটা, সেটা ডিপেন্ড করে। ধরো আমি তোমাকে এইভাবে বলি, যদি আমার ভুল না হয়ে থাকে, এই মুহূর্তে মানে 2025-এর ইনকাম অনুযায়ী 13,000 সামথিং একটা অ্যামাউন্টের উপরে গেলে তুমি আর গ্রাতুইত মানে ব্যাপারটা পাবা না। মানে তোমার যে অ্যাডভোকেট, সেই অ্যাডভোকেট তোমার কাছ থেকে টাকা নিয়ে এই রিকোর্সটা করবে। এমনি তো আমরা জানি হয়তো যে কোনো অ্যাডভোকেটই টুকিটাকি খরচ নিয়ে এই কাজটা শুরু করে, এবার গ্রাতুইত হোক বা না হোক। কিন্তু আমরা জানি সরকারি জায়গাগুলোতে ক্যাম্পে থাকা বা ইত্যাদি যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে যদি আমাদের রেডিত বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের ক্যাম্পে থাকার কিন্তু সুযোগ হারিয়ে ফেলি আমরা। রেডিত বেশি শুনবা অনেকে ক্যাম্প থেকে বের করে দিচ্ছে, কারণ হচ্ছে রেডিত বেশি। আবার এটাও শুনে থাকবা, যখনই তোমার ইনকামটা বেড়ে যায়, তখন অ্যাডভোকেট বলে দেয় যে তোমার খরচ কিন্তু এরকম হবে। কোনো কোনো অ্যাডভোকেট প্রথম থেকেই বলে যে টোটাল 2 খরচ হবে 2,000, বা কেউ কেউ বলে 1,500 খরচ হবে। তো এই যে যে ব্যাপারগুলো আসলে এই খরচের উপর বেস করে আসলে ওই রিকোর্সের জিনিসগুলো চলে আসে। মানে আমার এই রেডিত বেশি, আমার খরচ বেশি, এইভাবে। কিন্তু খরচটা কত বেশি কত কম এটার উপর ডিপেন্ড করে। অ্যামাউন্টটা যেটা বললাম আর কি, 2025-এর হিসাব অনুযায়ী 13,000 সামথিং, এটা সম্ভবত 13,700 বা 13,000 প্লাস হবে। আমি এটা বলা প্রেফার করি আর কি, হয়তো অ্যাকুরেটটা বলা যাচ্ছে না। ব্যাপারটা কি এরকম যে কারো যদি 13,000 বা 13,000 নিচে ইনকাম থাকে, তাহলে সরকার থেকেও যে অ্যাডভোকেট থাকে সে কিছু একটা অ্যামাউন্ট? জি 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 জি, এক্স্যাক্টলি ওই রকমই ব্যাপারটা। তুমি দেখো, যখন আমাদের রিকোর্সটা এই অবস্থায় চলে, তখন আমাদের বছর শেষে বা একটা সময় শেষে যখন আমাদের পজিটিভ চলে আসে, তখন হয়তো ওই প্রথম অবস্থাতেই যদি ইনকামটা হাই থাকে, তখন অ্যাডভোকেট বলেই নেয় আসলে গভর্নমেন্ট থেকে আমরা আসলে কোনো রকমের তোমার এই রিকোর্সের বাবদ কিছু পাবো না। তো ওই ক্ষেত্রে তোমার এই খরচটা তোমার বেয়ার করতে হবে, তোমার দিতে হবে, মানে ক্লায়েন্টকে অ্যাডভোকেটকে দিতে হবে। ব্যাপারটা এমন আর কি। ঠিক আছে, ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ।